অনেক দিন পর আসলাম সাভারের বাড়িতে। অনেক দিন হয়ে গেছে আসা হয় না, আসবো বলে চলেই আসলাম। এসেই মাটির চুলায় রান্না করা শুরু করে দিলাম। মাটির চুলায় রান্না করার মজাটাই আলাদা। মাটির চুলায় রান্না করলে খাবার বেশি মজা হয়। এখানে অনেকগুলো মাংস আছে, সবগুলোই রান্না করে নেব। কারণ মাংস দিয়ে খাবার খাবে, আবার মাংস দিয়ে পুলি পিঠা বানানো হবে। এখান থেকে শুধু সলিড মাংস উঠিয়ে মাংস দিয়ে পুলি পিঠা বানাবো। মাংসগুলো রান্না প্রায় শেষ হয়ে গেছে। বেশি মাংস তো, তাই একেবারে মশলাপাতি দিয়ে সব দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। মাংসগুলো নাড়াচাড়া করতে করতেই হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমি একটা উঠিয়ে দেখেছি, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন নামিয়ে নেব। আমাদের বাড়িতে সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো দেখতে একটু সাইজে ছোট, কিন্তু কাঁঠালগুলো খেতে অনেক মজা। ভিতরে অনেক সুন্দর কালার এবং খেতে অনেক মজা হয়। একটু শক্ত শক্ত। আমাদের বাড়িতে বেশিরভাগ মানুষই একটু শক্ত কাঁঠাল পছন্দ করে, নরম কাঁঠাল খেতে কমই খায়। গাছটা ওরকমই হয়েছে, শক্ত শক্ত কাঁঠাল, খেতে অনেক মজা। এই গাছের কাঁঠালগুলো ভাঙলে ঘর জুড়ে ঘ্রাণ বেরোয়া যায়। মাংসগুলো উঠিয়ে পাটায় ছেঁচে নিলাম। ছেঁচে নিলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। ছেঁচে একটু কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু মশলাও দেব। মাংসগুলো ভালো করে ছেঁচে নিতে হবে। ভালো করে ছেঁচে নিলে পিঠাটা ভরতে বা বানাতে অনেক আরাম হবে। আমার মাংস ছেঁচা শেষ। এখন মাংসটা আমি তেল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হলে খেতে মজা লাগে। এই ভাজা ছাড়াও বানানো যায়, তবে ওটা খেতে একটু অন্যরকম লাগে। আর ভেজে নিলে খেতে একটু মজা হয়। অনেক দিন হলো সাভার আসা হয় না। আসলে এখানে আমার মা থাকে। সব মাই চায় তার সন্তানের জন্য ভালো কিছু আয়োজন করতে। এই পিঠাটা সবারই পছন্দ, বিশেষ করে আমার ছেলে মেয়ের আরও বেশি পছন্দ, তাই এই পিঠাটা মা বানিয়ে নিল। পিঠাগুলো বানানো প্রায় শেষ হয়ে গেছে, অনেকগুলো বানানো হয়ে গেছে, তাই আমি একটু ভেজে নেব। আর ওদিকে পিঠা বানানো হচ্ছে। এটা চালের গুঁড়োর আটা। পিঠাটা বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা একটু ভেজে নিলেই নরম নরম থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আসলে বাসায় একা একা থাকার কারণে সচরাচর পিঠা বানানো হয় না। কারণ পিঠা বানানোটা একটা ঝামেলার কাজ, তাই আমি আসলেই মা আগে পিঠা বানিয়ে নেয়। গাছের ডালে একটা মোরগ বসেছিল, মোরগটা ধরে নিয়ে আসলাম। দেশি মোরগ এটা। আমার মা এখানে মোরগ মুরগি পোষে, যাতে দেশি মোরগ খাওয়া যায়। কারণ পোলট্রি খেতে খেতে হয়রান। দেশি মুরগের স্বাদটাই আলাদা। দেশি মুরগি খেতে অনেক মজা লাগে। আমাদের বাড়ির পাশে বর্ষার পানি এসে গেছে। বৃষ্টিতে আরও পানিগুলো বেড়ে গেছে। এই পাশের গাছগুলো অনেকটাই তলিয়ে গেছে।